আমাদের নবীজি মিরাজ থেকে ঘুরে আইসা কাবা ঘরের সাথে বসে আছে। আবু জেহেলের সঙ্গে দেখা হইল। আবু জেহেল বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে? ডেইলি তো নতুন কথা বলো, আজকে কি কিছু আছে? হ্যাঁ আছে, অবশ্যই নতুন কথা আছে। কি কথা? বলে এই তো রাত্রে এশার পর থেকে নিয়ে কাবা ঘর, বাইতুল মুকদ্দিস, 1 নম্বর আকাশ, 7 নম্বর আকাশ, সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন সব কিছু ঘুরে এসে আমি এখানে ফজর নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। ওই সময়ে মক্কার মানুষ বাইতুল মুকদ্দিসে যাইতে 40 দিন লাগতো। কথা বুঝছেন নি আমার? কতদিন লাগতো? 40 দিন। আসতে 40 দিন। এই কথাটা আবু জেহেলের লোড নিতেছে না। কেমনে এটা সম্ভব? এটা কি ভাতিজা মোহাম্মদ, তুমি যেটা বলছো মক্কা নগরীর আরো মানুষ জমা হলে সবার সামনে এটা হইতে পারবাই নি তুমি? বলে হ্যাঁ, সবার সামনে বলতে পারবা। আমার যুবক বান্ধব, আবু জেহেল ধোলাই করে দিল। মনে মনে ভাবতেছে, আমি নবী মোহাম্মদের একটা উইক পয়েন্ট পাইলাম, দুর্বল পয়েন্ট পাইলাম, এইবার যা কিছু করা যায়। মানুষ জমা করলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ মানুষ জমা করে ফেললো। জিজ্ঞাসা করলো, আমি যে বলি ভাতিজা মোহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তো মানো না। জোরে করেন নাউজুবিল্লাহ। বলে কি কথা? বলে গত রাত্রে এখানে মক্কা নগরী থেকে 1 নম্বর আকাশ, 2 নম্বর আকাশ ঘুরে ঘুরে আল্লাহর সাথে দেখা করে, সাক্ষাৎ করে, বাইতুল মুকদ্দাস ঘুরে আবার আইসা ফজরের নামাজ পড়লো। এটা কি সম্ভব? সকলে এক বাক্যে বলছে অসম্ভব। আবু জেহেল যাদেরকে ডাকছে তারা তো ওই কায়দার নানি, ওই মাফের নানি। তারা সবাই কইছে না, এটা সম্ভব না। রাসূল মহা বিপদে পড়ে গেল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, আবু জেহেল বলছে, সানসেটটা তো আমি আজকে পাইলাম, চলো সাফা পাহাড়ের উপরে যাই, উঁচা জায়গায় চলো। মানুষকে আহ্বান করলো। আবু জেহেল তার গ্রুপের মানুষকে বলে দিল, সকলকেই ডাকতে পারবা, শোনো কিন্তু আবু বকরকে ডাকা যাবে না। আবু বকরকে ডাক দেওয়া যাবে না। সব মানুষ আসতেছে, উঠতেছে। তখন মক্কা নগরীতে 144 ধারা ছিল রাসূলের উপরে, সাহাবাদের উপরে। তখন মাত্র সাহাবা 39 জন। কয়জন? কথা বলেন। 39। এক রিওয়ায়াতে আছে মাত্র 39। এরপরে আসবে উমর। উমর আইসাই তো সব তছনছ করবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন 1 জন 2 জন করে করে মানুষ সাফা পাহাড়ের উপরে কেন যায়, কি হলো? অনুমান করে মনে মনে ভাবলেন রাসূলের কি কোনো বিপদ হলো নাকি। উনি দৌড়াইয়া উঠলেন। ওইটা দেখেন চতুর্দিকে আবু জেহেলের গ্রুপ, মাঝখানে রাসূল বসে আছেন। তারা প্রশ্ন করতেছে, যার যা ইচ্ছা তাই প্রশ্ন করতেছে। কিছুগুলি প্রশ্নের উত্তর আমার রাসূল দিতে পারতেছে না। আবু জেহেল প্রশ্ন করতেছে, অন্যরা যারা আছে তারাও। আবু বকর সিদ্দিক 1 কদম 2 কদম করে উঠে উঠে ডাকছে নিয়ে, রাসূলুল্লাহ, গত রাত্রে আপনাকে মক্কা নগরীতে পাইলাম না, কোথায় ছিলেন? মারহাবা বলুন। এই কথাটা রাসূলের জন্য একটা সাপোর্ট হয়ে গেল। কথা বুঝে আসছে না? নাই। আবু জেহেলের জেহেন আর ব্রেনের মধ্যে ধাক্কা দিল। তাহলে কি জানি সত্যি তো মেরাজে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আপনারা আমি পাইলাম না, আপনি কই আসলা? আপনি জেনে জেনে থাকুন, আমি খুব বেশি আপনারাই তালাশ করছি, আপনারা তো পাওয়া গেছে না, কই আসলা? এই কথা বলতে বলতে আবু জেহেল বলতেছে, ও আবু বকর, এই যে তোমার নবী, তুমি তো একা নবী দাবি করো, শোনো ঘটনা। বলে কি ঘটনা? গত রাত্রে এশার পর থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস, ওইখানে একজন মানুষ ছিল। আবু জেহেল জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ বাইতুল মুকদ্দাস থেকে 2-1 দিনের মধ্যে ঘুরে আসছো? একজন দাঁড়ায় গেল, কালকে আসছি। কয় দিনে? বলে 40 দিনে আসছি। ও আবু বকর, তোমার নবী বলে রাতের ভিতরে এই সমস্ত ভ্রমণ করে আসছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার বলেছে, এইভাবে যে ঘুরে আসছেন এটা কে বলছে? বলে তোমার নবী বলেছেন। বলে আমার নবী যদি বলেছেন, এটা অবশ্যই সত্য ঘটনা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চোখ থেকে দর 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 করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়তেছে। আবু বকরকে ডাক দিলেন, আমার আবু বকর, তুমি কি আমার সাথে মেরাজে গিয়েছিলা? বলে যাই নাই। বাইতুল মুকদ্দাস গিয়েছিলা? বলে যাই নাই। সিদরাতুল মুনতাহা, কাবা কাউসাইন, এইগুলা কি তুমি আমার সঙ্গে ছিলে? আমি ছিলাম না। তাহলে এত বড় সাক্ষীটাকে কি করে তুমি দিলা? কোন ভরসার উপরে তুমি দিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো ছোট্ট কথা, এর থেকে বড় বড় কথা বিশ্বাস করেছি। জোরে কইন সুবহানাল্লাহ। কি বড় বড় কথা বিশ্বাস করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাপ দাদা 14 পুস্তানকে পুস্তান হাজার হাজার বছর দেবী দেবী মূর্তি পূজা করত। আপনি বলেছেন আবু বকর দেব দেবী মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। হাজার হাজার বছর পুরানা আমল আপনার এক কথায় বিশ্বাস করেছি, বন্ধ করে দিয়েছি। এইটা কেন বিশ্বাস করব না? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, তোমার নামের পিছনে আমি লকব দিলাম, উপাধি দিয়ে দিলাম, তুমি আজ থেকে সিদ্দিক হয়ে গেলা। শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের মাঠেও তুমি সিদ্দিক উপাধি পাওয়া যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, আবু জেহেল ফেইলার হয়ে গেল, মনে মনে ভাবতেছে কাজ তো হলো না, তাহলে আরেকটা বুদ্ধি আমি করি। বলে কি বুদ্ধি? আমার রাসূলকে প্রশ্ন করলেন, ঠিক আছে মুহাম্মদ, তুমি গেছাও, এই কথা আমি মেনে নিব। তুমি যদি বলতে পারো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা আর খিড়কি কয়টা, যদি বলতে পারো তোমার মেরাজ মেনে নিব। রাসূল মহা বিপদে পড়লেন। এটা যদি না বলতে পারে আগের সব কথা তারা মানবে না। কথা বুঝে আসছেনি আমার যুবক বন্ধু? আর কোনখানে আপনারা এগুলা কি মানুষের হিসাব করে নি? কালকে আমি কামরু যাইবার পরে আমারা যদি হইন বলে, আমার দেশের মানুষে যদি আমারা হইন বলে, আপনি তো এখানে ওয়াজও গেলা, আপনার বরাবর হিফজুর মাদ্রাসার কারি সাবর লক্ষ্মীর সাবর মাদ্রাসার ওয়াজও গেলা, এখানে বাসর খুঁটা কয়টা আছে আমি হিসাব করা পাইছি না এগুলো কোনছে। আবু জেহেলের প্রশ্নটা ওই রকম হয়েছে, ও নবী মুহাম্মদ, তোমার মেরাজ মানব, তোমার ভ্রমণ, তোমার ইসরা জার্নি মেনে নিব। তুমি যদি বলতে পারো বাইতুল মুকদ্দাসের দরওয়াজার খিড়কি কয়টা। রাসূল মহা বিপদে পড়ে যায়, দিল থেকে আল্লাহরে ডাক দিছে, রব্বুল আলামিন, আল্লাহ এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, আমি তো ওদের কাছে ফেইলার হয়ে যাব। আল্লাহ বলছে, রাসূল কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি মনে মনে নীরবে থাকো, আমি ব্যবস্থা করতেছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন জমিন থেকে 14,000 বছরের রাস্তা, তার উপরে আমি আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, জিবরাইল রে তুমি যেখানেই থাকো না, জলদি জলদি তুমি ওই শাম দেশে ফিলিস্তিনে আল আকসা মসজিদের কাছে যাইতে হবে। জিবরাইল বলে, আল্লাহ আপনার কথার সঙ্গে সঙ্গে আমি বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেছি। আল্লাহ বলেন, জিবরাইল বাইতুল মুকদ্দাসের তলায় তোমার ডান হাতটা ঢুকাইয়া বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদ তোমার হাতের তালুর মধ্যে চোখের পলকে নিয়ে তুমি ওই সাফা পাহাড়ের উপরে রাসূলের সম্মুখে হাজির করে দাও। জিবরাইল হাজির করে দিল। আল্লাহ রাসূল তাকায় দেখে বাইতুল মুকদ্দাস চোখের সামনে। আল্লাহ বলতেছে, রাসূল কোনো ভয় নাই, এখন আপনি একটা একটা করে দরজা হিসাব করুন, একটা একটা করে খিড়কি আপনি হিসাব করে আবু জেহেলকে বলে দেন। ওই জন্য বলেছি, সবার মতো সবাই হতে পারে, এই দেশের মতো ওই দেশ হতে পারে, এই মানুষের মতো ওই মানুষ হতে পারে, এই মিনিস্টারের মতো ওই মিনিস্টার হতে পারে, এই প্রধানমন্ত্রীর মতো ওই প্রধানমন্ত্রীর মতো হতে পারে, কিন্তু আমার আল্লাহর মতো কেউ হতে পারে না। ঠিক না ঠিক? ও যুবক বন্ধুগণ, এইবার ওই জন্য বলা যায়, সবার মতো সবাই হতে পারে, সব কথা সবাই বলতে পারে, কিন্তু আল্লাহর মতো পারে না। সবাই সব করতে পারে, কিন্তু আল্লাহর মতো কেউ পারবে না। জোরে বলুন মারহাবা। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বিগণ, আমি আগের কথাই চলে যাই। বিশ্বনবী বলেন, আবু বকর আজকে কিয়ামতের মাঠে হিসাবের সময়, সর্বপ্রথম তুমি আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কথা মনে পড়ছে না নাই?
আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমি পারবো না গো নবীজি। আমি 37 বছর পর্যন্ত দেবদেবী মূর্তি পূজা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা পারবো না। আল্লাহ যদি আমাকে উল্টা প্রশ্ন করে, আবু বকর, তুমি কেন দেবদেবীর মূর্তি পূজা করেছিলা, আজকে কেন আমার সম্মুখে আসলা? আমি যাব না নবী গো, আমি যাব না। নবী বলেন, আবু বকর, যাও যাও যাও, যেদিন তুমি ইসলাম গ্রহণ করলা, যেদিন তুমি কলিমা পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার আবু বকর, তোমার জিন্দেগীর 37 বছর জিন্দেগিতে যত দেবদেবীর মূর্তি পূজা করেছিলা, সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। তুমি যাও, তুমি যাও। আমি রাসূল বললাম তুমি যাও। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সম্মুখে যাবে হিসাব দেওয়ার জন্য। ওইটা কিয়ামতের মাঠ, যে মাঠে ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জাতির বিশিষ্ট বিশিষ্ট নবীগণ নাফসি নাফসি বলে কাঁদতেছে। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক কিভাবে যাবে, কেমনে যাবে? হাদিস শরীফের মধ্যে আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করবে আর এক কদম দুই কদম করে যাবে, থর 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 করে কাঁপতে থাকবে, চোখ থেকে টপ টপ করে ফুটা ফুটা পানি পড়বে। এক কদম দুই কদম করে যাইতে যাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন হাজির হয়ে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা উঁচু করে আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাবে, আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারবে, আবু বকর সিদ্দিককে দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি মিষ্টি করে হাসতেছে। আমার মুরব্বিগণ, যুবক বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর, তুমি কেন আমার কাছে আসতে ভয় পাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে নিজেই তোমার জন্য অপেক্ষা করতেছি। কারণ মক্কা নগরীতে, মক্কার জমিনে, গোটা পৃথিবীর ভিতরে আমার রাসূলকে তোমার মতো কেউ ভালোবাসে নাই। তোমার চাইতে ভালোবাসা জমিনে আর কেউ দিতে পারে নাই। বুজুর্গ দোস্ত, বর্তমান পৃথিবীতে যত হন আপনারা আশিকে রাসূল, সাহাবারাই দাবি করতে পারবে আমরা আশিকে রাসূল, আমরা না। কথা ঠিক না? ঠিক। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন যতই করি কেউ তো কারো আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, যেদিন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত প্রেমিক ছিলেন, আশিক ছিলেন, কত ভালোবাসতেন। আমাদের নবী যেদিন প্রত্যাবর্তন করলেন, হিজরত করলেন, মক্কা নগরী থেকে আপনার হিজরত করে করে আমার রাসূল যেদিন মদিনায় পৌঁছে যাবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। ঘরের দরজায় ধাক্কা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাক্কায় ঘরের দরজা খুলে দিলেন। নবীজি বললেন, এত রাতে তুমি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে দিতে হবে, মদিনায় যাইতে হবে, সেদিন থেকে আমি কোনোদিনও রাতে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নই ও নবী গো, শুধু আমি নই, শুধু আমি নই, আমার ছোট্ট মেয়ে আসমা বিনতে আবি বকর, আমার ছোট মেয়ে 6 বছরের মেয়ে আসমা, আপনার অপেক্ষায় আমার আসমা রাতে ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটি খেজুর গাছ আছে নবী গো, খেজুর গাছের সঙ্গে একটি উট বাঁধা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আপনার অপেক্ষায় আমার বাড়ির উটনি রাত্রে ঘুমায় না। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, একদিনের ঘটনা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে সঙ্গে নিয়ে একটি ঘরের মধ্যে বসে আছেন। জামাই আর শ্বশুর কথোপকথন, আলোচনা বিলোচনা হইতেছে। নবী বলতেছেন, আলী রে, তুমি কি জানো, তুমি কি বলতে পারো, যুবক যুবক মানুষ যারা জান্নাতি হবে, নজওয়ান নজওয়ান মানুষ যারা জান্নাতি হবে, তাদের সর্দার কে হবে জান্নাতের ভিতরে, তাদের নেতৃত্ব কে দিবে, তাদের রাহবরে কি করবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগে জানা ছিল না। আপনার পবিত্র জবানে মোবারকে আমি শুনেছি জান্নাতের যুবকদের সর্দার আমার দুই ছেলে হাসান আর হুসাইন হয়ে যাবে। নবী প্রশ্ন করলেন, আলী রে, বলো তো দেখি, জান্নাতের ভিতরে যত মহিলা মানুষ যাবে, যত নারী জান্নাতে যাবে, এই নারীদের সর্দার কে হবে, নেতৃত্ব কে দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটাও আপনার জবানে মোবারকে শুনেছি, আমার স্ত্রী, আমার পরমা স্ত্রী ফাতিমা জান্নাতি নারীদের সর্দারিনী হবে। তৃতীয় নম্বরে নবী বলেন, আলী রে, এইবার বলো তো দেখি, বলো, জান্নাতের ভিতরে দাড়ি পাটনা মুরব্বী মানুষ যারা জান্নাতে যাবে, দাড়ি পাটনা মুরব্বী মানুষ যারা জান্নাতে যাবে, ও আমার আলী রে, তাদের সর্দার কে হবে? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো আমার জানা না। ও আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার আবদার, যাদের ঘরে মুরব্বী বাবা আছে, দাড়ি পাটনা বাবা, বাবাকে আপনি কোনোদিন কাজে লাগাবেন না ইনশাআল্লাহ। কোনো কাজের কথা আমরা বাবাকে হইতাম না, কথা বুঝছেন নি? বাবার কাজ দিবেন না। বাবা হাতে তসবিহ নিতেন, আল্লাহ বিল্লাহ করতেন, বাবা বন্দেগী করতেন, ইবাদত করতেন, তিলাওয়াত করতেন, বাবাকে উমরা করাইতেন, হজ করাইতেন, আপনার তকদির খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত মানুষ বাবারে দিয়ে কাম করায় না, আমি এর লাগে কথাটা কইছি, ফরেন না বলছেন আপনার, আমি নিজে পাইছি। কসু এক চা হোটেলে গেছি, একজন মুরব্বী মানুষ, ওই মানুষের আপনার ওই পানি দিতেছে, চা দিতেছে। হোটেলের মালিকরে আমি জিজ্ঞাসা করছি, এটা আপনার কি হয়? বলে, আমার চাচা। বলে, আপনার বাবা নাই? বলে, আমার বাবা নাই। এই চাচার ছেলে নাই? বলে, কেউ নেই। বলে, কেউ নাই, এর লাগে আপনি কাজে লাগাইছেন? আপনার বাবার বয়সের মুরব্বী, দাড়ি পাটনা মানুষ। আমার যুবক বন্ধু, বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এক নম্বরে মুরব্বী, বয়সস্থ মুরব্বী। দুই নম্বরে দাড়ি পাটনা যারা আল্লাহর কাছে হাত উত্তোলন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাটনা মুরব্বী মানুষের দোয়া ফিরাইতে আল্লাহর জাতের লজ্জা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি পাটনা মানুষকে আমরা ইজ্জত দিতাম, সম্মান দিতাম, ইনশাআল্লাহ করে ইনশাআল্লাহ। ঘরে মুরব্বী বাবা আছে দাড়ি পাটনা, বাবাকে কাজে দিব না, বাবাকে ইজ্জত দিব, বাবার খিদমত করব। ও যুবক বন্ধু, আপনার বাবার খিদমত আপনার উপরে, আপনার বিবির উপরে নয়, কথা ঠিক না ঠিক? বাবার খিদমত আমরা বেশি বেশি করব। বাবার কাপড় চোপড় গুলো ধুয়ে দিবেন, বাবা এখন বয়স হয়ে গেছে, বাবার কাপড় ধুয়ে আপনি ইস্ত্রি করবেন। বাবার কাপড় যদি আপনি ধুয়ে দেন, এই পৃথিবীতে আপনি বহুত বড় মালদার হয়ে যাবে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা, তিনটা আমল তোমরা সব সময় করবা, তোমাদের তকদির খুলে যাবে, তোমাদেরকে আল্লাহ মালে বরকত দিবে, তোমাদের ঘরের শান্তি, শুধু শান্তি নয়, তোমাদের ঘরগুলোর মধ্যে প্রশান্তি আল্লাহ নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা জিনিস কি জিনিস? এক নম্বরে নবীজি বললেন, এক নম্বরে তোমরা বেশি বেশি করে কাবা ঘরের তওয়াফ করবা, যত বেশি তওয়াফ করবা তত মালদার হয়ে যাইবা। দুই নম্বরে
বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবা, সকাল তিলাওয়াত করবা, বিকাল তিলাওয়াত করবা, কোরআন শরীফ ডেইলি ডেইলি তিলাওয়াত করবা, কোরআনের হক আদায় করবা। যত বেশি বেশি করে তিলাওয়াত তোমরা করতে পারবা, তোমাদেরকে আল্লাহ তত বেশি মালের মধ্যে বরকত দিয়ে দিবে। 3 নম্বরে ও সাহাবারা, বেশি বেশি করে আব্বা আম্মার খিদমত করবা। আব্বা আম্মার বিছানা সাফা করে দিবা, বাবা আমার কাপড় চোপড় সাফা করে দিবা, বাবার মশারিটা সুন্দর করে ধুইয়া দিবা, বাবার স্যান্ডেল জুতাগুলো সাফা করে দিবা, বাবা বয়স হয়ে গেছে কাপড় ধুইয়া ইস্তারি করে দিবা। বাবার ইজ্জত দাও, সম্মান করো। যুবক বন্ধু, নবীজি বলেছেন বাবার দোয়া যদি পাও এই পৃথিবীতে তুমি মালদার হয়ে যাবা, আর মার দোয়া যদি পাও তাহলে এই দুনিয়াতে তুমি সম্মানী হয়ে যাবা। মারহাবা কোন মারহাবা। আমরা করব ইনশাআল্লাহ। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।